হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। সকালবেলায় স্নান ধান পুরো কমপ্লিট করে নিয়েছি, নিয়ে ঠাকুরকে জল দিয়ে নিয়েছি। আর আকাশের ওয়েদারটা একদম মোটেই ভালো নয়। আর সকালবেলা আরও স্নান করে নিয়েছি, প্রচণ্ড গরম। কাল রাত্রিরে প্রচণ্ড গরম গেছে, তো আজকে কাজ বাজ সেরে একটু রেস্ট নেবো। মেয়েকে আজকে পড়তে পাঠাইনি, আকাশের ওয়েদারটা মোটেই একদম ভালো নেই। তো কখনো আকাশ কালো করে আসছে, কখনো সাদা হচ্ছে, তো বোঝা যাচ্ছে না। আর এই যে ফ্যান নিয়ে চলে এসেছি, প্রচণ্ড গরম। এখানে বসে আনাজ কুটবো। আজকে আর নিচতে ঘরের মধ্যে বসে আনাজ কুটিনি, এখানেই চলে এসেছি। এসে এই আনাজ টানাজ কুটবো। আর এই দেখ, আজকে কিন্তু বড় হাঁড়ি করে ভাত বসিয়েছি। তার কারণ কি বলো তো? আর এইদিকে ডাল বসিয়েছি, একদিকে ভাত বসিয়েছি আর একদিকে মুসুরির ডাল বসিয়েছি। মুসুর ডাল দিয়ে আলু ভাজা করব, আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কালকের একটু চিকেন তুলে রেখেছিলাম, তো সেটা দিয়ে তো বড়ের হয়ে যাবে। আর এইদিকে বড় হাঁড়িতে করে ভাত বসিয়েছি। তার কারণ হচ্ছে আজকে আর রাত্রিরে রান্না করার একদম ইচ্ছে যাচ্ছে না। তো ওই জন্য বরকে বলেছি যে আজকে পান্তা ভাত করলে খাবে, বলছে হ্যাঁ খাবো। তো সকালবেলা করে দুপুরের মধ্যে হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তারপর একে জল ঢেলে দেবো, দিলে একেবারে পান্তা ভাত রাত্রিরে একেবারে খুব তৃপ্তি করে খাওয়া। পান্তা ভাতের মধ্যে হয়তো বড় তৃপ্তির কিছু নেই। আলু সিদ্ধ ভাত, পান্তা ভাত, এগুলোর জন্য একটা অন্য স্বাদ, তাই না? তো চলো আনাজ টানাজগুলো কুটে নিই, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে কাচাকুচি কিচ্ছু এখনও মাখিয়ে জানো তো। আকাশের ওয়েদারটা ভালো নেই, তো ওই জন্য আমি এখনও মাখিয়ে নিই। দেখো জল পড়ছে, আর আকাশটা একেবারে এখন আবার এই যে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বৃষ্টিটা হওয়া প্রচণ্ড দরকার ছিল, যা কষ্ট হচ্ছে। তো চলো, এখানে মনে জল ফুটেও গেছে, ভাতের চালটা দিয়ে দিই। এই তো ডাল হয়ে গেল। মুসুরির ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আবার প্রেশার কুকারে দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, চাল ধুয়েছি, ডালও ধুয়ে নিয়েছি, নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জল ফুটে গেছে, চল হাতে চাল দিয়ে আনাজ টানাজ কুটে নিই। আর আজকে আর টিপ পরা হয়নি, এত গরম যে প্রচণ্ড ঘাম দিচ্ছে, যার জন্য এই যে ছোট্ট পাখাটা নিয়ে চলে এসেছি। যখনই টাইম পাবো একটু হাওয়া খেয়ে নেবো, কি বলো? মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার মিলে, থেকে যাব তোমায় আমার মিলে। La la la, la 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 la। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমার মিলে।
রোজা সেজে সামনে কি আসবে না সে স্বপ্নের সে ফ্যানটা নিয়ে এলাম হাওয়া খাবো বলে, কিন্তু ফ্যানের চার্জ শেষ হয়ে গেছে, আবার গিয়ে চার্জ দিতে হবে। তো ফ্যানের চার্জ শেষ হয়ে গেছে, তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওটা নিচেই যখন যাব তখন চার্জ দিয়ে দেবো। আর কী কী রান্নাবান্না হলো চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। এখানেই দেখো বড় হাঁড়ি করে 1 হাঁড়ি গরম গরম ভাত, আসলে দুবেলার ভাত করে নিয়েছি। আর এই হাঁড়িটা যেহেতু ডিজেল হাঁড়ি, তো মনে হচ্ছে যেন অনেক ভাত আছে। একটু হালকা করে রাখি, তাহলে ভাতটা সুন্দর ঠান্ডা হয়ে যাবে, জানো তো, ঝরঝরে থাকবে। এখানে টিফিনের জন্য করেছি পরোটা। আর এখানে এই যে কালকের চিকেন আলু তোলা আছে, এটা গরম করে নিয়েছি। এখানে আছে ডাল, এখানে আছে আলু ভাজা। যেহেতু 2 দিন ধরে চিকেন খাওয়া হয়েছে, তো ওই জন্য আজকে ভাবলাম সকালটায় একটু সিম্পলভাবে করি। তো আজকে সারাদিনটাই সিম্পলভাবেই করার চেষ্টা করছি। তো জানি না কতটা কি হবে না হবে। সকালটা তো আপাতত সিম্পলভাবেই মানে চেষ্টা করলাম শুরু করার। আর রাত্রিরে ওই তো ভাত আছে, পেঁয়াজ ভাজা, আলু কিন্তু ভাতে দিইনি, জানো তো, ভাত নাহলে খারাপ হয়ে যায়। আর যেহেতু 3 জনের আলু সিদ্ধ, সেহেতু অনেকটাই আলু সিদ্ধ করতে হবে, তো ওই জন্য আর ভাতেতে দিইনি। পরে আলু যখন সিদ্ধ করব তখন কুকারে সিদ্ধ করে নেবো, আর হাঁড়িতে ওই জন্য দিইনি। আর একটু পেঁয়াজ ভাজবো রাতের জন্য। পেঁয়াজ ভাজাটা খেতে আমরা সবাই প্রত্যেকেই ভালোবাসি। আমার মেয়েও ভালোবাসে, আমার বড়ও ভালোবাসে, আমিও ভালোবাসি। তো চলো, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। টিফিনটা ভরে দিই। টিফিন নিয়েও চলে এসেছি। কোথায় গেল টিফিনটা? এই যে আজকে এই টিফিন কৌটো করে একচোটেই হয়ে যাবে। এইতেই পরোটা, আলু ভাজা সমস্ত কিছু দেয়া হয়ে যাবে। তো চলো টিফিনটা ভরে দিয়ে তারপর একটু নিচে যাব। তো আকাশে ওয়েদারটা এখন অনেকটাই ঠিক আছে, তো জামা কাপড়গুলোকে মেখে দিই, না হলে অনেক জামা কাপড় পরে যাবে। আর আমার ছাদটা যেহেতু ছোট, অনেক জামা কাপড় পরে গেলে অনেক অসুবিধে হয়, জানো তো, কোথায় মেলবো না মেলবো অনেকটা অসুবিধা হয়ে যায়। আর তার উপরে যখন রোদ্দুরটা খুব চড়া থাকে, অনেক জামা কাপড় পরলেও অসুবিধে হয় না। পাঁচিলে, টিনের মাথায়, দরজার মাথায় সমস্ত কিছুটা দিয়ে দিলে যেখানে যা দিই শুকিয়ে যায়। আর দড়ি অনেক কটা ছিঁড়ে গেছে, দড়ি লাগাতে হবে। তো দড়ি লাগাতে হবে, দড়ি অনেক কটা দেখছি ছিঁড়ে গেছে। আসলে চাদরের পাড় ছিঁড়ে লাগিয়েছিলাম, তো সেগুলো জল পড়ে পড়ে রোদ্দুরে জলেতে নিতে সমস্ত কিছুতে ওরকম নষ্ট হয়ে গেছে। ওগুলোতেই আর টেকে। তো প্লাস্টিকের দড়ি কেনার ইচ্ছে আছে, যে প্লাস্টিকের দড়িগুলোই জামা কাপড় দেওয়া হয়। আমাদের কোনো জিনিসটা আজকে বললে তো সেই কালকে গিয়ে কেনা হবে। তো হ্যাঁ, এমনই হয়ে যায়, ছোটোখাটো জিনিসগুলো কিনতে গেলে প্রচুর ভুলে যায়। তো চলো টিফিন তো ভরা। অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে আবার দেখা হলো। তো বর খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে, আমার তো স্নান সকালেই হয়ে গেছে, আমার এই যে আমার কন্যাটারও স্নান হয়ে গেছে, আর এখন অবধি বিছানাপত্র গোছানো হয়নি। আর আজকে ঘরেতে জানো তো একটা নতুন জিনিস এনেছি। কালকে এত কষ্ট হচ্ছিল, তো আজকে না এনে পারলামই না। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, সুন্দর একটা ছোট্ট দেখে আর হলদে কালার, একটা গোলাপি নয়, সাদা আর ব্লুতে ছিল, আর কালো আর হলদেতে ছিল। আমি বললাম তাহলে এই কালারটাই নাও। তো বর অফিস যাওয়ার সময় এই কালারটাকে এনে দিয়েছে, হলুদ কালার। হ্যাঁ, সুন্দর লাগছে, যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবে। এই যে সুন্দর একটা। আর রাতে ওই যে জানলাটায় বেঁধে দেব। বাজার গিয়েছিলাম, বাজারে কিচ্ছু পাইনি, অনেক বেলা করে বাজার গিয়েছি, কিচ্ছু পাইনি বাজারে, মানে যেটুকু পেয়েছি একদম অল্প। তো তোমাদের দেখাচ্ছি কি কি পেয়েছি। আর একটা জিনিস, আম গাছের নিচে দিয়ে যাচ্ছিল, মেয়েটা কী করেছে, অনেক আম কুড়িয়েছে, আমি আম কুড়াবো। এ দেখো, 1 বাটি আম কুড়িয়ে এনেছে। আমগুলো মোটামুটি ভালোই বড় আছে, দেখো। আর এই আমগুলো সুন্দর, এই যে এই আমটা ভালো বড় আছে।
তো আর একবার তুলে এনেছিল, সেইটাই সেই ডাল করেছিলাম। আমাদের ছোটোবেলাটা একরকম গেছে। ঝড় হোক বা গ্রীষ্মকালে যখন বিকেলবেলায় যখন একটু খেলতে যেতাম, তখন ওই গাছে ঢিল পেড়ে আম পাড়া, ঢিল মেরে আম পাড়া, তো ওইগুলো তো শুনেছে মা, ওইগুলো আমার খুব ভালো। আর এখানে একটা গাছ আছে, তো সেই গাছটা কাদের জানি না যদি। আর এই আমগুলো প্রচুর প্রচুর মিষ্টি, মানে পাকলে এত আমটা মিষ্টি হয়। তো আগে ওইখানে কলের জল আনতে যেতাম, তো ওই রকম আম, পাকা আম পড়লে তুলে নিয়ে আসতাম। কালকে ওর বাবা যেতে দেয়নি, আর আজকে যেহেতু পড়তে যায়নি, সকালবেলাটা পুরো ঘেঁটে গেছে, মেঘ করে এলো, ওই জন্য আর পড়তে পাঠানো হয়নি। আর বেলার দিকে যেহেতু ওকে নিয়ে বাজার গিয়েছিলাম, এখনও আলু কেনা হয়নি, অর্ধেক বাজার উঠে গেছে এই আম তোলার চক্করে। আম তুলছে তো তুলেই যাচ্ছে, ওকে বলছি যে চ এবারে বাজার সব উঠে যাবে, তাই বাজার সব উঠে গেছে। তো একেবারে অল্প কটা বাজার এনেছি, তাও তোমাদের দেখাই কী কী বাজার এনেছি না এনেছি। এই ব্যাগটা যেমন খালি সেরকম খালি নিয়ে গেছি। আর এই যে টমেটো, বরবটি আর ঢ্যাঁড়স আর মাছ এনেছি। মাছটাকে বেছে দেয়নি, মাছটাকে আমায় বাছতে হবে। এইদিকে বিছনাপত্র কিছু তোলা হয়নি, বিছনাপত্রগুলো তুলে নিয়ে তারপর মাছ ভাজতে বসবো। আর ভাবছি দুপুরে সেরকম তো কিছু নেই, ডাল আর আলু ভাজা আছে। তো আলু ভাজা একেবারে অল্প, এ তো খায় না। তো 4-5টা মাছ নিয়ে, ছোটো ছোটো মাছ এনেছি, তোমাদের দেখাচ্ছি যখন ভাজতে বসবো তখন দেখাচ্ছি। আগে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। তো ভাবছি 2-4টে মাছ নিয়ে একটু আদা বাটা, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু ঝাল করে নেব, তাহলে বেশ খেতে ভালো লাগবে। আর রাত্রিরে তো পান্তা ভাত রয়েছে। তো চলো ঘর ধরে কাজগুলো আগে সেরে নিয়ে তারপর মাছ ভাজতে বসবো। আর আকাশ যেহেতু মেঘলা হয়ে আছে না, প্রচণ্ড গুমোট হয়ে আছে। আছি যেন আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে।
যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা লা লা, লা 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 লা। ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো, হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে। থেকে যাব তোমায় আমায় মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি। আমার তো মাছ টাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মাছের আঁশগুলো ঘরে রেখে দিলে না কেমন একটা বিশ্রী একটা গন্ধ ছাড়ে। তো ওই ডাস্টবিনে ভরে দিলাম, সেটা তো দেখলে। ডাস্টবিনটাকে ভালো করে পরিষ্কার করে বাইরে ময়লা ফেলে দিয়ে এসে ভালো করে পরিষ্কার করে বাইরে থেকে মানে বাইরের কল থেকে ধুয়ে নিয়ে এসেছি। আর সাথে মেয়েকে নিয়ে গেছিলাম যে তুই আমার সঙ্গে চ, দুটো বোতল নিয়ে চ, জল এনে নেবো। এই যে ওর এই বোতলটা পরিষ্কার করতে দিলাম, তো এই বোতলটা পরিষ্কার হলো। আর এই বোতলে করে এক বোতল জল আনলাম। আর এই দেখো এই বোতলটা তো এক বোতল জল এনে রেখে দিয়েছি। ওই বোতলটায় বলে 12 ঘন্টা ঠান্ডা, 24 ঘন্টা ঠান্ডা, 24 ঘন্টা গরম থাকে। তো ঠান্ডা জলটা যাতে বর অফিস থেকে এসে খেতে পারে, তো ওই জন্য ঠান্ডা জলটা পুরো ভরে এনে রেখে দিয়েছি। আর রাত্রিরে আর বেরোতে হবে না। রাত্রিরে বেরোতে হবে না নয়, বেরোতে হবে। তেলে ভাজা কিনতে যাব না, তো তেলে ভাজা কিনে আনবো। তারপর আলু পাইনি, আলু আনতে হবে। তো বেরোতে তো হবে, না বেরোলে খাবো কি। তো আরেকটা কথা, আর একটা কথা, এই দেখো মাছ তো ধুলাম, এই যে বাদ বাকি মাছগুলো এইরকমভাবে ফ্রিজে রেখেছি, পরে ঢাকনায় করে ভরবো। আর এই যে কিছুটা মাছ এরকমভাবে তুলে নিয়েছি, সাথে নিয়েছি টমেটো দিয়ে মাছের ঝাল করব। তো গায়ে গায়ে একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ঝাল করব। খেতে তো দুর্দান্ত স্বাদ হবে, ওই দিয়ে ভাত খাওয়া যাবে। একটুখানি আলু ভাজা আছে, ডাল আছে, হয়ে যাবে আমাদের মামের। তা চলো খেয়ে দিয়ে নিই। আর মাছটাকে ভেজে নেবো, নিয়ে ঝাল টাল করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে একেবারে পুরো তোমাদের সামনে সন্ধেবেলায় আসবো, ঠিক আছে? কী হলো? কি গরম, ফ্রিজ থেকে ঠান্ডা জল, বরফ, ওগুলোকে সব বার করছে, করে ওই করছে। একটা জিনিস
ঠিক আছে, এমনি এমনি ও পিছনে এসে বলছে কি গরম, তার মানে আমি কিছু অন্তত দেখতে পেয়েছি, ওই জন্য ও এরকমভাবে বলছে কি গরম। যত মাথায় কুবুদ্ধিগুলো যদি কোথাও থাকে তো ওর ঘটেতেই রয়েছে। ওই দেখো পেনের শীষ দিয়ে ও এইরকমভাবে কুলফি করেছে। এটা আমি ক্লাস থেকে বের করে দেখাচ্ছি। ক্লাস থেকে বার করে দেখাচ্ছে, তো তোমরাও দেখো। এইবারে তোমাদের ধরেছে। এই তো খুলে গেছে। এবার দেখো এটা হচ্ছে লক, এটা হচ্ছে এরকম করে ঘুরে যাবে। আর একটু জলে চুপতে হবে। তাও জলে শুকিয়ে আনো। বরফ থেকে বেরিয়েছে। মাথার মধ্যে সারাক্ষণ বদমাইশি বুদ্ধি। এটা হচ্ছে কুলফি। ওই আম কুড়িয়ে এনেছে, কালকে মা আমের চাটনি করবে। আমি বলেছি মাছের ঝাল করব, মাছ কিনে আনবো, মাছের ঝাল করবো। এরকম করে কালকে আম নিয়ে আসবে। এরকম করে কুলফি বানাবো। হ্যাঁ, এরকম করে ও আমের পেস্ট বানিয়ে ও কুলফি বানাবে। তাহলে কি বলবে বলো দেখিনি। তো চলো মাছের ঝাল টাল করে নিয়ে খেয়ে দিয়ে ওর পাগলাপোনা যদি সারাদিন দেখতে থাকো, সারাদিন মানে তোমরা ক্লান্ত হয়ে যাবে, ও ক্লান্ত হবে না। হ্যাঁ, এই যে কি সুন্দর একেবারে ঘাসের পুরো- শেপ এসছে। সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থেকে যাব তোমায় আমায় মিলে। লা লা লা, লা 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 লা। ঘুমের রোজ আসে যে সামনে কি আসবে না সে। বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় তুলসী তলায় তো ধূপ দেওয়া হয়ে গেছে, এখন বসেছি একটু ধুনো দিতে। এই যে ধুনোটাকে নিয়েছি, এই দেখো। তো ধুনোটাকে ধরিয়ে নিয়ে পুরো ঘরটাকে ঘুরিয়ে নিই। আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু ধুনো না দিলেই নয়। তো আমি তো তোমাদের বলেইছি যে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আমি চেষ্টা করি একটু করে ধুনো দেওয়ার। আর আমাদের এই সামনে কালী পুজো হচ্ছে, তো এই জন্য ইয়ে করছে, গান বাজছে। জানি না তোমরা কি কতটা কি শুনতে পাচ্ছ। আর আমার গরমের জন্য না কেমন র্যাশ বেরিয়ে গেছে, দেখো পাউডার দিয়েছি, কালো হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো তোমরা। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালো। আজকে জামা কাপড় গুছানোর ভার এই যে এই ম্যাডামের ওপর পড়েছে। ওরও দেখে দেখে শিখে গেছে এখন জামা কাপড় ভাঁজ করা, তাই তো মা? মা শোনা মা, পারুক আর নাই পারুক, দেখো সুন্দর করে কিন্তু ভাঁজ করেছে। শোনা বাবা, শিখতে হয়, সমস্ত কাজ দেখেই শিখে নিতে হয়। একটু বিছনাটাকে সুন্দর করে টান টান করে দেবে, হ্যাঁ, আর জানলাটাকে বন্ধ করে দেবে, আর উপরে আর আসবো না, গরম। আর এইখানে এই যে আমার সোনা বাবাটা এখানে দুধ রেখে গেছে, জাল দেব। লাইটারটা দিয়ে যা, বিছনায় আছে। তো এখানে আমি দুধটা জাল দিয়ে নিই। আর ছুঁড়ে দেয় না, পাথরটা ভেঙে যাবে। আর নিজের জন্য একটু চা বসাই। এখানে কাপ নেই রে, কাপ এনে দে, একটা কাপ এনে দে, বড় কাপ। সুন্দর করে একটু আয়েস করে বসে চাটা খাই। আর কি, এই তো আজকে তো রান্নাবান্নাও নেই, আজকে রান্নাবান্নার ছুটি। তো একটু বাজার যাবো, গিয়ে তেলে ভাজা নিয়ে আসি, এসে তারপর আলু সিদ্ধ করবো। পেঁয়াজ ভেজে খালি শুকনো লঙ্কা ভাজবো, পেঁয়াজ ভাজবো,
আর আলু সিদ্ধ মাখা হবে একজনের। কি হাসি, দেখো দেখো দেখো। ফুলবিয়ানরা করে মাখাবো, লঙ্কা, তেল, পেঁয়াজ কাঁচা, তার সঙ্গে যদি একটু ছোট পেঁয়াজ গোটা গোটা হয়। ছোট পেঁয়াজ, ছোট পেঁয়াজ। ছোট বলে তো, ছোট পেঁয়াজ বলে। ও যাই হোক, ছোট পেঁয়াজই। ঠিক আছে, তুমি কাপ এনে দাও। তো চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। আর কি বলো তো, আরও ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার কারণ হলো কালকে থাকবো না, কালকে একটু বেরোনোর আছে। কি করো? তো হ্যাঁ রাখো, কালকে একটু বেরোনোর আছে, তো ওই জন্য সকালবেলায় তাড়াতাড়ি করে রান্না বান্না করি, মায়ের মন্দিরে গিয়ে একটু বেরোনোর আছে, ডোমজুড়ে যাব। তো কিসের জন্যে যাব না যাব সবটাই তোমাদের কালকে জানাবো। একটু দরকারি আছে, দরকারের জন্যই বেরোতে হবে। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি এই যে ভিডিওটা এখন এখানেই শেষ করে দিচ্ছি। এরপর ভিডিওটা এডিট করে এখনই আপলোড করে নেবো। আর তোমরা ঠিক কালকে তোমরা যেরকম টাইমে পাও সেরকম টাইমেই পেয়ে যাবে, প্রতিদিন সকাল 9টায়। চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আজকের মতো টাটা। টাটা। হাতে আবার দেখেছো পেন দিয়ে আবার এই দেখো। চলো টাটা।